আজকে পেঁয়াজ বিক্রি করছি 690 টাকা। আপনারা লস। আপনারা তো শুনছেন 690 টাকা পেঁয়াজ বিক্রি করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি সমাচার বিডি থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে যে বিষয়টা আমাদের আলোচনার বিষয়, আমাদের আজকে একটা জমিতে, একটা কৃষক ভাইয়ের জমিতে সুখসাগর পেঁয়াজ ওঠানো হচ্ছে। আসলে পেঁয়াজটা কিন্তু অনেক আগেই ওঠানোর প্রয়োজন ছিল। এই বাজারে টালমাটালের কারণে, অর্থাৎ বাজার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কিন্তু জমিতেই অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। এমনকি এই পেঁয়াজগুলা যদি আজ থেকে 15 থেকে 20 দিন আগে বাজারে যদি ন্যায্য মূল্যটা থাকতো, তাহলে কিন্তু আমরা এই পেঁয়াজটা উঠাইতে পারতাম। এখনো যদি আমরা ন্যায্য মূল্য পেয়ে যে পেঁয়াজটা ওঠাতাম, তাহলে ফসলেরও অনেকটা ক্ষতি কম হতো এবং আর্থিকভাবে যদি আমরা একটু দাম বাজার পাইতাম, তাহলে কিন্তু কৃষকরা লাভবান হতে পারতো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃষকের লাভ ক্ষতি নিয়ে। আসলে যে আমরা পেঁয়াজটা উৎপাদন করলাম, অর্থাৎ পেঁয়াজটা যে চাষ করলাম, চাষ করার পরে কি পরিমাণ টাকা আমাদের ইনভেস্ট করা লাগছে, আর কত টাকা প্রফিট হচ্ছে, অর্থাৎ আমাদের কত টাকা লাভ হচ্ছে কি লস হচ্ছে, সে সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা দেখছেন যে পেঁয়াজগুলা ওঠানো হয়েছে, ওঠানোর পরে জমিতে সারিবদ্ধভাবে কিন্তু ফেলে রাখা হয়েছে এবং অন্য সাইডে দেখছে আমরা পেঁয়াজগুলা কাটছে। তো সে সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আসুন আমরা দেখি একটু যে পেঁয়াজটা কিভাবে কাটছে আর কি। আপনারা যদি একটু দেখেন, লক্ষ্য করেন, এখানে জমিতে পেঁয়াজগুলো কাটা হচ্ছে, অর্থাৎ সুন্দর করে শিকড়গুলাকে ছাড়ছে, এদিক থেকে মাথার দিকে গাছের দিকেও কাটছে। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে এই যে জমিটাতে আসছে, এই জমিটাতে 33% জমি শুধু আজকের দিনের জন্যই এই জমি থেকে পেঁয়াজটা কেটে রাস্তা পর্যন্ত উঠাইছে। অর্থাৎ ব্যবসায়িকের হাত পর্যন্ত উঠাই দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুধু খরচ হচ্ছে 25 থেকে 30টা শুধু লেবারে লাগছে। আজকে যে জমিটা এসে, এই জমিতে 28টা লেবার আসছে 1 বিঘা জমিতে। তাহলে 28টা লেবারের কত টাকা খরচ, আপনারাই আমরা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। এই 28টা লেবার, তার সঙ্গে যেহেতু রমজান মাস, রোজার মাসে তো খাবার দাবার খরচটা, বিড়ি সিগারেট খরচটা বাদই দিলাম। তো সেক্ষেত্রে আজকের দিনে শুধু খরচটা হচ্ছে এটা। এখন আমরা যে পেঁয়াজটা দেখছি, আলহামদুলিল্লাহ পেঁয়াজটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল, সুখসাগর জাতের পেঁয়াজ। কিন্তু পেঁয়াজ ভালো হয়ে তো লাভ নাই, কৃষক তো তার সে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। আজকে এখন আমরা শুনবো যে কৃষক ভাই, অর্থাৎ যার পেঁয়াজ, সে ভাইটা কত টাকা করে পেঁয়াজটা বিক্রি করেছে এবং আদৌ কি সে লাভবান হতে পারবে না লসের সম্মুখীন হবে, সেটা তার মুখ থেকেই আমরা শুনবো ইনশাল্লাহ। আমরা এখন কথা বলবো কৃষক ভাইয়ের সঙ্গে। আসলে কৃষক ভাইকে আমরা বারবার যে কথাটা বলছি, কৃষক ভাই কি লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আমরা কৃষক ভাইয়ের মুখ থেকেই শুনবো। ভাই, আপনার এই পেঁয়াজটা কতটুকু পেঁয়াজ? 1 বিঘা জমির পেঁয়াজ। 1 বিঘে জমির পেঁয়াজ। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি কত টাকা করে বিক্রি করেছেন আজকের এই পেঁয়াজটা? আজকে পেঁয়াজ বিক্রি করছি 690 টাকা। আপনারা লস। আপনারা তো শুনছেন 690 টাকা পেঁয়াজ বিক্রি করেছে। অবশ্য আপনারা কিন্তু পয়েন্টটা মাথায় রাখবেন যে 690 টাকা দরে পেঁয়াজটা বিক্রি করেছে। আসাইন সারি পড়ছে 35 কিলো। আমি আপনাদেরকে অবশ্যই হিসাব দেবো, সারের যে হিসাবটা, সেই হিসাবটা আপনাদেরকে আমরা দেবো, ডিসপ্লেতে দেবো, যে কত টাকার সার এখানে দেওয়া হয়েছে, কত টাকার লেবার গিয়েছে, কত টাকার বীজ গেছে, টোটাল আমরা এভরিথিং হিসাব আপনাদেরকে তুলে ধরবো। তো কৃষক ভাই বলছে 690 টাকা দরে পেঁয়াজটা বিক্রি করেছে। তাহলে এই যে ভাইয়ের শুধু এখানে বিক্রি 690 টাকা, আর অন্যান্য খরচ সেটার কথা তো আছেই। এবার আপনি যদি একটু দেখেন, এই একটা গাদা থেকে, অর্থাৎ এই একটা গাদাতে, এই গাদাতে মনে হয় হয়তো 5 বস্তা মতো পেঁয়াজ উঠবে, কিন্তু 5 বস্তা পেঁয়াজের ভিতর থেকে 1 বস্তা পেঁয়াজ কিন্তু ফেটে গেছে। কেন ফাটছে? কারণ কৃষক ন্যায্য মূল্য পায়নি, সঠিক সময় কিন্তু পেঁয়াজটা সংরক্ষণ করতে পারেনি এবং বাজারজাত করতে পারেনি। তার কারণেই বিধায় কিন্তু পেঁয়াজ করণ 1 বস্তা পেঁয়াজ লস। অর্থাৎ এই জমিতে যদি 100 বস্তা পেঁয়াজ হয়, 100 বস্তা পেঁয়াজের ভিতর থেকে, তাহলে আপনি যদি 5 বস্তাতে 1 বস্তা বাদ দেন, 20 বস্তা বাদ, তাহলে 1 বিঘা জমিতে থেকে 20 বস্তা পেঁয়াজ রিজেক্ট, বাদ। ওই পেঁয়াজটা আমরা বাজারজাত করতে পারবো না। তাহলে শুধু যে আর্থিকভাবে দামের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, ফসলের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্তটা হচ্ছে। তো আসুন আমরা সকলে ঐক্যমত গঠন করি এবং সরকারের কাছে দাবি জানাই যে কৃষকের অন্তত ন্যায্য মূল্য, অন্তত 1000 টাকা করে যেন বাজার দরটা পায়।
হ্যাঁ, আমরা 1000 ঠিক সঠিকভাবে জানি না যে এলসি আসছে কিনা বাংলাদেশের সরকার কি পেঁয়াজ আমদানি করছে কিনা, এটা সঠিক কোনো তথ্য নাই, যে কারণে আমরা তথ্যটা দিতে পারছি না। কিন্তু বাংলাদেশের পেঁয়াজ উৎপাদনটা একটু বেশি, ঠিক আছে, কিন্তু এতটাই বেশি না যে বাংলাদেশের পেঁয়াজ 700 টাকা করে খাইবে। তো এখানেও কোনো ব্যবসায়িকদের সিন্ডিকেট থাকতে পারে, বিভিন্ন সরকারের একটা সিন্ডিকেট থাকতে পারে। তো এটা ব্যবসায়িকদের সিন্ডিকেটটাই সব থেকে বেশি আমরা আশা করছি। তো সেক্ষেত্রে সরকার এই বিষয়টা নিয়ে উদ্যোগ নেন, যাতে কৃষক অন্তত ন্যায্য মূল্য 1000 টাকা করে দাম পায়। 1000 টাকা দাম পালিয়ে হবে কৃষক। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।